আপনার স্বামী পরকীয়ায় আসক্ত, আপনার নিজের ঘরে ছোট ছোট বাচ্চা আছে, সব সময় আপনার স্বামীকে যদি আপনি পরকীয়া আসক্ত থেকে হাজার বুঝিয়ে হাজার কিছু করে তাকে আপনার কাছে ফিরিয়ে আনতে চাইছেন, কিন্তু আপনার স্বামী সেই পরকীয়া থেকে কিছুতেই ফিরে আসছে না। আপনি ডাক নিতে গেলে আপনাকে মারধর, গালিগালাজ, না হলে বলবে বাপের বাড়ি থেকে এই টাকা নিয়ে আসো, ওই টাকা নিয়ে আসো। দেখবেন পরকীয়া যে আসক্ত স্বামী নিজের ঘরের বউ বাচ্চা ছাড়া কিছুই বুঝছে না। আপনি সব থেকে তখন মনে করবেন পৃথিবীতে আপনিই বড়, সব থেকে বড়। নমস্কার, আমি চন্ডিমাদি বলছি। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন, সচ্ছলভাবে জীবনযাপন করছেন। আপনার স্বামী পরকীয়ায় আসক্ত, আপনার নিজের ঘরে ছোট ছোট বাচ্চা আছে, সব সময় আপনার স্বামীকে যদি আপনি পরকীয়া আসক্ত থেকে হাজার বুঝিয়ে হাজার কিছু করে তাকে আপনার কাছে ফিরিয়ে আনতে চাইছেন, কিন্তু আপনার স্বামী সেই পরকীয়া থেকে কিছুতেই ফিরে আসছে না। আপনি ডাক নিতে গেলে আপনাকে মারধর, গালিগালাজ, না হলে বলবে বাপের বাড়ি থেকে এই টাকা নিয়ে আসো, ওই টাকা নিয়ে আসো, মেন্টালি ফিজিক্যালি সব রকম টর্চার করা শুরু করছে। তাহলে সেই পরকীয়া আসক্ত স্বামীকে নিজের ঘরে, নিজের সংসারে বা নিজের দিকে কি করে ফিরিয়ে আনবেন? তাহলে কি করবেন? বাজার থেকে বা গাছ থেকে 3টি গোলাপ ফুল নেবেন। সেই পাপড়িগুলোকে আপনি কাঁচা দুধ এবং গঙ্গার জলের সঙ্গে একসঙ্গে মিশিয়ে পাপড়িগুলোকে ভিজিয়ে রাখবেন। ভেজানোর পরে ওই পাপড়িগুলোর মধ্যে 108খানা পাপড়ির মধ্যে আপনি আপনার হাজবেন্ডের নাম লিখবেন। নাম লেখার পরে ওই পাপড়িগুলো একটি রূপোর কবচ মাদুলির ওপর ভরবেন। ভরে রাধাকৃষ্ণর পা বা কোনো রকম রাধাকৃষ্ণর মন্দির বা গণেশ মন্দির বা কোনো মায়ের মন্দিরে গিয়ে কবচটি লাল সুতো দিয়ে বেঁধে দিয়ে আসবেন। দেখবেন পরকীয়া যে আসক্ত স্বামী নিজের ঘরের বউ বাচ্চা ছাড়া কিছুই বুঝছে না। আপনি সব থেকে তখন মনে করবেন পৃথিবীতে আপনিই বড়, সব থেকে বড় সুখী। তো এই টোটকাটি করুন। টোটকাটি করার পর আপনি কেমন আছেন, নিচে যে ফোন নাম্বারটি আছে সেই ফোন নম্বরে সরাসরি ফোন করে আমাকে জানান। এবং আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব ঠিক সেম যদি এই যন্ত্রণায় ভুগে থাকে তাদেরকে এই টোটকাটি শেয়ার করুন। তারা টোটকাটি প্রয়োগ করে কেমন থাকে বা কেমনভাবে তারা রেজাল্ট পেয়েছে সেটাও আপনারা আমাকে ফোন করে জানান। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।